করতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ খান তো নাকি কোন স্বাদের লাউ? বানাইলো মোরে, আগা খাইলাম ডোগা খাইলাম, এগুলো বললেন না। বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার পরে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। লাউ খেতেন বিশ্বনবী। মাশরুম খেতেন। মাশরুম চিনেন? এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা চোখের জন্য বেশ ভালো। মাশরুম খেতেন, শশা খেতেন, তরমুজ খেতেন, কালিজিরা খেতেন, আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল। বিশ্বনবী বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোন সাপে কামড় দিলেও বিষে ধরবে না, ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না, জিন পরীর জাদু টোনায় তো কাজই হবে না। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে রুকিয়া করবেন। রুকিয়া ইসলামের সুন্নাহ। আর তাবিজ ঝুলানো নিষেধ। তাবিজ ছিঁড়ে ফেলবেন আর রুকিয়া করবেন। ফু দিলে সুস্থ করে দিবে কে? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটাকে একসাথে বলে কুল আস-সালাসা, তিন কুল। বিশ্বনবী প্রতিদিন সন্ধ্যা বেলায়, সকাল বেলায় আর ঘুমোতে যাওয়ার আগে এই তিন কুল পড়ে হাত দুইটা মিলিয়ে হাতে ফু দিতেন। লম্বা ফু দিয়ে মাথা থেকে এরকম ম্যাসাজ করতে করতে পা পর্যন্ত দুই হাতে যতটুকু সম্ভব। সুস্থ রাখবে কে? ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, ফ্রম দ্য অল এভিলস এন্ড ডেভিলস। সব শয়তানের শয়তানি থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বাম থেকে আপনার প্রোটেকশন দিবে কে? এই আমলগুলো করতে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি